আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কুমড়ার মোরব্বা তৈরি করতে হয়। কুমড়ার মোরব্বা কেক সহ বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করা হয়, আর এতে করে কিন্তু খাবারের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো চলে যাওয়া যাক আমাদের মূল রেসিপিতে। কুমড়ার মোরব্বার জন্য প্রথমেই আমাদের লাগবে চাল কুমড়া, এবং অবশ্যই চাল কুমড়া পাকা হতে হবে, কাঁচা চাল কুমড়া দিয়ে কিন্তু হবে না। এবার এই কুমড়ার মাঝখান থেকে এভাবে দুভাগ করে নিতে হবে। দুভাগ করে নেওয়ার পর ঠিক এইভাবে 2 আঙ্গুল ডিফারেন্স রেখে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর এরকম ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিতে হবে। আর প্রত্যেকটা পিস থেকে এভাবে সবুজ অংশটা এবং বীজের অংশটা কিন্তু ফেলে দিতে হবে। এবার এই পিসগুলোকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচ অথবা টুথপিক দিয়ে ছেঁচে নিতে হবে। কোনো দিকে যেন বাদ না থাকে সেই খেয়াল রাখতে হবে। যখন সবগুলো কুমড়া ছাঁচা হয়ে যাবে তখন এরকম একটা হাঁড়িতে পানি নিয়ে তার মধ্যে 1 চা চামচ পরিমাণ চুন দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে কুমড়োর পিসগুলো দিয়ে কমপক্ষে 6-7 ঘন্টা রেখে দিতে হবে। এতে করে মোরব্বাগুলো আরও সাদা এবং কিছুটা শক্ত হবে। এবার ছেঁকে নিতে হবে। কুমড়োর পিসগুলো ভালোভাবে ছাঁকা হয়ে গেলে আবার পরিষ্কার পানিতে পিসগুলো দিয়ে সিদ্ধ করতে হবে। কতক্ষণ পর দেখা যাবে যে কিছুটা নরম হয়ে গেছে। যখন একটু নরম হয়ে যাবে তখন আবারও ঠান্ডা পানি দিয়ে একটা চালনির মধ্যে কুমড়োগুলো দিয়ে দিতে হবে। এতে করে তার গায়ে যে এক্সট্রা চুনগুলো থাকবে সেগুলোও চলে যাবে, তার সাথে কুমড়োগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আর ঠিক এইভাবেই কুমড়োগুলো থেকে পানি চিপে বের করে ফেলতে হবে, এবং সেই হাঁড়িতে আবারও কুমড়ার পিসগুলো দিয়ে তার মধ্যে 4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ঠিক এই রকম কাপের 4 কাপ দিচ্ছি, এবং তার মধ্যে আরও 2টো এলাচ দিয়ে দেব, এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে থাকবো। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেব না, কারণ কুমড়ো থেকে যে পরিমাণ পানিটা বের হবে তাতে করে কুমড়াটা কুক হয়ে যাবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং লো ফ্লেমে জাল দিতে থাকবো। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা র্যাকে সমানভাবে বিছিয়ে দিতে হবে। ঠিক এরকম একটা র্যাকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি, এবং কোনোটা যেন কোনোটার গায়ে না লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমরা একটু কেটে দেখাচ্ছি। বাইরের দিকটা ঠিক এরকম শক্ত এবং ভেতরের দিকটা খানিকটা জুসি থাকবে। এটাই কুমড়া মোরব্বার বৈশিষ্ট্য। আর অবশ্যই অন্তত ওভারনাইট শুকাতে পারলে ভালো হয়, কিংবা অন্তত 12 ঘন্টার জন্য শুকাতে দিতে হবে। এই মোরব্বা আপনারা কেক, ফালুদা কিংবা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করতে পারেন। এতে করে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন অন্যদের সাথে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।